আচার কিন্তু লোভনীয় একটা খাবার। অনেকে আচার অনেক বেশি পছন্দ করেন। এর জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় আচার রাখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আচার তৈরি করছি এবং সরিষার তেল দিয়েছি ফ্রাইপ্যানে। ফ্রাইপ্যানটা অবশ্যই শুকনা হতে হবে যেহেতু আচার তৈরি করছি। এরপরে দিব গোটা জিরা, পাঁচফোড়ন, গোটা শুকনা মরিচ কেটে রাখছি, তেজপাতা, গরম মসলা এবং বেশ কিছু রসুন। আজকে কিন্তু আমি তৈরি করব রসুনের আচার এবং এই আচার আমি একটা হোটেলে খেয়েছিলাম। খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। এর জন্য আমি শিখে নিয়ে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দিব আমি আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এরপরে আমি দিয়েছি চিনি। চিনি হাফ কাপ দিয়েছি, হাফ কাপ দিব তেঁতুলের কাঁদ। তারপরে আমি ভালোভাবে নেড়ে আচারটা কষিয়ে নিব এবং চুলার হিটটা কম রেখে আমি ধীরে ধীরে নাড়বো। আচারটা দেখলেই কিন্তু বোঝা যায় যে কখন আচার কমপ্লিট হবে। আচার যখন তেলে এভাবে উঠে আসবে তখনই বুঝবেন যে আচারটা কমপ্লিট হয়েছে। এই যে এখন আমি কাঁচের বাটিতে উঠিয়ে নিয়েছি। এরপরে আমি কিন্তু কাঁচের একটা জারে উঠিয়ে নিব ঠান্ডা হলে, কারণ আচার কাঁচের জারে রাখতে হয়, তাছাড়া সারা বছর ভালো থাকবে না। এর জন্য কাঁচের জারে রাখলে আচার ভালো থাকে। রসুনের আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে?